ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলে, জালেম পাপী নাফরমান তোমরা যা করছো, আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফেল ভেবো না। আল্লাহ গাফেল? নাউজুবিল্লাহ। আল্লাহ ঘুমায় কখন? বিশ্রাম করে কখন? তন্দ্রা যায় কখন? জুরায় কখন? ক্লান্ত হয় কখন? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম। আল্লাহ বলে, আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিল লুগুব, আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলে, আমি পথ হারাই না, আমার কোনো মাখলুককে ভুলেও যাই না। সাত আসমানের উপরে যখন আমি দেখি, সাত তবক জমিনের নিচে আমি তখনই দেখি। আটলান্টিক মহাসাগরের অতলান্তে যখন দেখি, হিমালয় পর্বতের সুউচ্চ চূড়ায় আমি তখনই দেখি। একই সাথে ইয়ালামুস সিররা ওয়া আখফা, আমি গোপনটাও শুনি, গোপনের ভিতরেও যদি কোনোটা থাকে সেটাও শুনি, জানি। অতএব আমার বাপ, আমার বন্ধু, এই নওজোয়ান, আমি অনুরোধ করছি, দোস্ত আমার, নষ্ট হইও না। তুমি হাইরা যাইও না বন্ধু, মুসলমানের বাচ্চা, হেরে যাইও না। তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে, এই সমাজ থামবে না তোমার জন্য। এই পৃথিবী থামে না কারো জন্য রে বন্ধু, কারো জন্য থামে না। ওই যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, দুইজন লাশ পড়ে আছে, মনে করেন রক্তে ভেসে যাচ্ছে, রাস্তায় জ্যাম বাইজা গেছে, কিন্তু এরপরও পিছনের গাড়িওয়ালারা শুধু হয়তো একবার জিগায়, কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মরছে, আচ্ছা আহারে, কই আসতে সাইডে দিয়া দিয়া জ্যাম ভাঙ্গা ভাঙ্গা সবাই চলে যায়, কেউ থামে থাকে না। কারো হাতে সময় নাই তোমার জন্য। তুমি মরে গেলে কারো সময় নাই তোমার জন্য, থেমে যাবে। আরে আপন বাপ মরলে সন্তানরা কিছুক্ষণ তো কাঁদে, ঠিক আছে, কিন্তু দাফন কাফন কইরা আইসা ওই দিন রাত যেদিন মরছে সেই দিন রাত তো ভাত খায়। নিজেরা না রানলে কি সে লগের ঘরের হেরা যে ভাত দেয়, ওটা কিন্তু ভাত ঠিকই খায়, কানতে কানতে ভাত খায়। হেরা আরো কয়, যে কান্দাটা কাঁদছো তুমি, শরীরটা দুর্বল হয়ে যাবে, আরেকটুটা গুস্ত ল, দেন আর কি করা, শাম কালকেও যেহেতু কান্দন লাগবো, শরীরে তো বল থাকতেইব। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা বেটা, ধোকা। দুনিয়া ফালতু বেটা, এই হাসি ফালতু, এই চোখের পানি ধোকা, এগুলো ধোকা। আমার আখিরাতি আমার আসল, আমার সেজদাই আমার পুঁজি, আমার গোলামি আমার পুঁজি, আমার দান পুঁজি, আমার সাদাকা আমার পুঁজি, আমার হালাল হারামের পার্থক্য মেনে চলা, এটাই আমার পুঁজি। এটাই বন্ধু, এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য। অতএব আপনাদের সবার কাছে আমি আমার অনুরোধ প্রথম রাখলাম এই কথাটা। আমার এতটুকুর কথার মূল বক্তব্যের উদ্দেশ্য এটাই, আপনার বিবেকটা জাগাইতে চাই। যুবক ভাই, তোমাদেরকেও, আমার বন্ধু, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি বহুবার বলছে, হাজার হাজার বার এই কথা বলে, এরে আল্লাহ বান্দা, যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না। এই বেনামাজি, তুই মানুষ না রে, তুই মানুষ না। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, নাও জোয়ান, তোমরা অপদার্থ। যার কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনি গোলামির জন্য, লিয়াবুদুন, ইবাদতের জন্য। অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ কিভাবে? শিক্ষিত তো পরে থাক। জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন, আমাদের জীবনটা ফালতু না। কোরআনুল কারীমের মধ্যে আছে, বাপ, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, প্রত্যেকটা পাপী নাফরমান যখন মৃত্যুর মুখোমুখি হবে, আজরাইল আসবে রুহু কবজের জন্য। খোদার কসম কোরআনে আছে,
প্রতিটা নাফরমান পাপী, মদখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারী, বেহায়া নারী, বেপর্দা নারী, যুবক দিবা নিশি যারা মোবাইলে নাচ গান ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে জিন্দেগি নষ্ট করে ফেলছ, যারা হারাম রোজগার করছেন, সুদের রোজগার, ঘুষের রোজগার, অবৈধ উপার্জন, দুর্নীতি, খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকটা নাফরমান মৃত্যুর মুখে এরকম অবস্থায় আল্লাহকে বলবে রব্বির জিউন, আল্লাহ দুনিয়ায় কিছুটা সময়ের জন্য ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে এবার যদি একটু সুযোগ দেন আমি তা করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনোই না, না বান্দা কখনোই। অতএব দয়া করে আমার বন্ধু, আমাদের হায়াত ওয়ানওয়ে, আমাদের জিন্দিগি বাবা ওয়ানওয়ে। ওয়ানওয়ে মানে একমুখী রাস্তা, যেই রাস্তা দিয়া পিছনের দিকে আসা যায় না, সামনেই যেতে হয়। আর পিছনের দিকে ফিরে আসতে হইলে ইউটার্ন নিতে হয়। ওই 4 লেনের রাস্তা যেরকম মাঝখানে ডিভাইডার থাকে, এই পাশ দিয়ে আপনি চলনা শুরু করলে আপনাকে সামনের দিকেই যাইতে হবে, এদিক দিয়ে আর আপনি পিছাইতে পারতেন না, এটা রং সাইড, ঠিক না? আপনাকে ফিরতে হলে সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। আমাদের হায়াত এটা আরো আশ্চর্য। আমাদের হায়াতের 24 ঘন্টা সামনের দিকেই, আমরা আর কেউ পিছনের দিকে ফিরতে পারবো না। আজকের দুপুরে ফিরে যাওয়া কারো পক্ষে সম্ভব? কোনো ক্ষমতাধরের পক্ষে সম্ভব? আজকের বিকালে আর ফিরে যাইতে পারবেন না? না। ইউটার্ন নিলে না দোস্ত, রাস্তার ইউটার্ন হয়, হায়াতের ইউটার্ন হয় না, এটা মনে রাখতে হবে। একথা কলমের অক্ষরে লিখে রাখো বন্ধু, জীবনে রাস্তায় ইউটার্ন আছে, জিন্দিগির কি নাই? ইউটার্ন নাই, ইউটার্নও নাই। এই জন্য আমাদের হায়াত একমুখী। আমরা প্রত্যেকেই, যুবক ভাই, তুমি হয়তো আর কিছুদিন বাঁচবা, তো বৃদ্ধ হবা, আর নয় তো এর আগেই কবরে চলে যাইবা। মুরব্বী চাচারা, আপনারাও হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, আর নয় তো কবরেই যাবেন। মানে সামনে যাইতে হবে, সামনে আগে বাড়তে হবে আপনাকে, পিছনে আসার আর সুযোগ নাই, আর সুযোগ। অতএব প্রত্যেকেই হায়াত, জিন্দিগি, জীবনটা কাজে লাগান, জীবনটা কাজে লাগান। আপনি ভুল কইরেন না, ছেলেরা তোমরা ভুল কইরো না, বাপ অনুরোধ করছি। মোবাইলের এই জিন্দিগি সুখ দিবে না, নারীর আসক্ত এই জীবন সুখ দিবে না। 24 ঘন্টা যেই ছেলেটা নিজের জীবনের এই সুন্দর যৌবনের হায়াত শুধুই এক নারী, নারীর ছবি, নারীর নাচ, নারীর দৃশ্য, নারীর নর্তকীর দৃশ্য, জিনা, ব্যভিচার, অথবা কোনো নারীর সাথে প্রেম সম্পর্ক, এ তাকে নিয়ে জীবনের জল্পনা কল্পনা, আবেগ, অনুভূতি, তুই বেটা এটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু না বেটা, তুই বেটা এত ফালতু বেটা, কোন শক্ত সামর্থ্য পুরুষ তার জীবন হইতে পারে না বেটা। আল্লাহ তাআলা আমাদেরকে একজন সামর্থ্যবান মানুষকে, এতটা শক্ত সামর্থ্যওয়ালা একটা যুবক, বেটা তোরে আল্লাহ একটা বেড়ির লেগে বানাইছে না বেটা, সারাদিন বেড়ি লইয়া পড়ে থাকার জন্য বানায় নাই বেটা। এটা কোনো জিন্দেগি না বেটা, এটা কোনো জীবন হইতে পারে না। যে জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, যে জীবনের কোনো টার্গেট নাই, যে জীবনের কোনো মঞ্জিল নাই, যে জীবনের কোনো গন্তব্য নাই, আমি কোথায় গিয়ে থামবো, আমি যাব কোথায়, আমি পৌঁছবো কোথায়, আমি যেতে চাই কোথায়, এটাই যে জানে না, তুমি তো বেটা প্রতিবন্ধী, পাগল বেটা, মাতাল ছাড়া আর কিচ্ছু না। তুমি সুস্থ না বেটা। দোস্ত বন্ধু জেনে কহেনে আড়ে, এনে মুতে ধরছে, এনে মুইতা দেয়, রাস্তার মধ্যে ফেসাবে ধরছে, এনে খারাইয়া দিল তো মুইতা। আরে পাগল নি তুই, তার সিরা বেটা, তুই এনে মতস্কা কথা বলেন না কেন? তোর একটা মুতার নির্দিষ্ট জায়গা থাকবে না? তুই কি পাগল? তুই কি মাথা তার সিরা বেটা তোর? তুই এনে মুতে ধরছে, মুতে দিবি? পানি কো, টয়লেট পেপার কো, কি রে বেটা, টয়লেট পেপার কই? পানি ব্যবহার করো না দি তুমি? ছি 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 বেটা, কি পড়ালেখা শিখলা বেটা, কি শিখলা মিয়া? এতগুলো বইপত্র পড়ে কি শিখলা বেওকুফ? পেশাব কেমনে করতে হয় এটাই জানো না, কোথায় প্রস্রাব করতে হয় এটাই জানো না, এদ্দুর দিমাগও হইল না। এই জন্য আজকে আপনাদের কাছে অনুরোধ বাবা,
কোরআনুল করিম থেকে বঞ্চিত জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস থেকে বঞ্চিত যেই জীবন, সে জীবন পথ পায় না, সেই জীবনের কোনো গন্তব্য থাকে না। খোদার কসম, আমার এই কথাটা মনে রাখেন। আমি যদি আর কোনোদিন আপনাকে বলতে নাও পারি বাপ, আমি একবারই বললাম, একবারের আশাতেই বলি, আর যদি নাও বলি কোনোদিন, একবারই বললাম, যে জীবনে আল্লাহর কোরআন নাই, যে মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে নিজের জীবনের জন্য কোনো জ্ঞান আহরণ করে নাই, কোরআন থেকে কোনো জ্ঞান অর্জন করে নাই, খোদার কসম, রব্বে কাবার কসম বললাম, সে আলো পায় নাই, তার কোনো পথ নাই, তার কোনো গন্তব্য নাই, সে পথ পায় নাই। বাংলা বইয়ে পথ নাই, পড়া আছে, অঙ্ক বইয়ে পথ নাই, পড়াশোনা আছে।